22 এটা সিটি কর্পোরেশনের গাফিলতি। সিটি কর্পোরেশন আমাদের কমিটি থেকে কয়েকবারই তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। জলবদ্ধতার কারণে আসলে হাঁটা চলাফেরার অনেক কষ্ট হচ্ছে। সিটি কর্পোরেশন আমরা কোনো উদ্যোগ দেখিনি। 22 এটা সিটি কর্পোরেশনের গাফিলতি। কারণ এটা হইলো সিটি কর্পোরেশন যদি এটা সুনজর দেয় তাহলে এই জলবদ্ধতাগুলো হয় না। ঢাকা সিটিতে বিভিন্ন জায়গায়, আর এটা তো একবারে মেইন ফটক, যেমন ঢাকা কলেজ, এখানে কয়েকটা মার্কেট, মেইন সড়কে যদি এই পরিস্থিতি হয় এটা এইভাবে তো আমাদের অনেকেরই ক্ষতিগ্রস্ত। যেমন অনেক যানবাহন আটকা পড়তেছে, এই মার্কেটগুলোই আজকে দীর্ঘদিন থেকে এইভাবে বর্ষাকাল হইলে আমাদের ব্যবসা বাণিজ্য নষ্ট, তো এগুলি তো কেউ সুনজর দিচ্ছে না। সিটি কর্পোরেশন আমাদের কমিটি থেকে কয়েকবারই তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তারপরে এগুলির আসলে কোনো কাজ হচ্ছে না। মেয়ররা আসবে যাবে, ওনারা 5 বছরের জন্য আসে, কিন্তু আমার কথা হচ্ছে এখানে সিটি কর্পোরেশনের যে ইঞ্জিনিয়াররা আছে ওনারা যদি এগুলা দক্ষভাবে কাজ করতো, দক্ষ টিম নিয়ে, তাহলে ঢাকা শহরে কোথাও কোনো জলাবদ্ধতা থাকতো না। ইঞ্জিনিয়ারদের অনেক গাফলতি আছে সিটি কর্পোরেশনে। জলবদ্ধতার কারণে আসলে হাঁটা চলাফেরার অনেক কষ্ট হচ্ছে এবং যারা হাঁটা চলাফেরা করছে অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে। এছাড়াও অনেক ধরনের সমস্যা হচ্ছে। যারা ঈদের কেনাকাটা করতে আসবে তাদের জন্য প্রচুর সমস্যা হচ্ছে এই নিউ মার্কেট অঞ্চলে। সিটি কর্পোরেশন কী জন্য পদক্ষেপ নিচ্ছে না ভাই, এটা সিটি কর্পোরেশনের ব্যক্তিগত ব্যাপার, এটা আসলে আমি বলতে পারবো না। তবে খুব দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে জনদুর্ভোগ কিছুটা হলেও কমবে। আগের গভর্নমেন্টে তো এখানে 11 গভর্নমেন্টে দেখতেছে না, এটা তো আমরা আসলে এটার কোনো সুফল পাচ্ছি না। এই যে আমাদের মার্কেট বন্ধ, আমাদের মার্কেটে পানি, আমাদের দোকান খরচ, স্টাফ খরচ সবই দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো লাভ হচ্ছে না, আমাদের লস হচ্ছে। আমরা চাই এই জলবদ্ধতা নিরসন চাই, এটা সিটি কর্পোরেশন অবশ্যই বিষয়টা দেখবেন, এটা আমরা ওনার থেকে আশা করি, ওনাদের থেকে। না সিটি কর্পোরেশন আমরা কোনো উদ্যোগ দেখিনি। ড্রেনেজের যে নিষ্কাশন ব্যবস্থা সেটাও আসলে এখানে নাই।